এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ডগস কয়েনগুলো বাইন্যান্সে, বিটগেটে অথবা বাইবিটে অথবা get.io তে সেল করবেন। ওকে, সেলিং প্রসেসটা কমপ্লিটলি দেখাবো। অ্যান্ড অ্যাজ ইউ গাইজ নো দ্যাট বিটগেটে অলরেডি আমাদেরকে ডগস কয়েনটা দিয়ে দেওয়া হয়েছে। সো কারা কারা বিটগেটে কয়েনগুলো পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কেউ না পেয়ে থাকেন তাহলে সেটাও অবশ্যই জানাবেন। আই হোপ সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। বিটগেটে যদি কেউ এখন না পেয়ে থাকে, আমার মনে হয় না যে সে কয়েনগুলো আবার ব্যাক পাবে। বাট বাইবিট এবং get.io অ্যান্ড বাইন্যান্সে এখনও কয়েনগুলো দেয় নাই। সো যারা এখনও সেই কয়েনগুলো পান নাই বাইন্যান্স, বাইবিট অ্যান্ড get.io-তে, প্যারা নেওয়ার কিছু নয়, অবশ্যই কয়েন পাবেন, যেগুলো হয়তো 26 তারিখে লিস্টিংয়ের ডেতে দিয়ে দিবে, ডোন্ট ওয়ারি। সো এখন কীভাবে কয়েনটাকে সেল করবেন 26 তারিখ সন্ধ্যা 6টায়, সেটা আপনাকে দেখাবো। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমি বাইন্যান্সের মাধ্যমে আপনাকে দেখাবো, সবগুলাতে সেম প্রসেস। ওকে, সেম, একদম পুরা সেম। দুইটা ওয়ে দেখাবো, দুইটা ওয়েতে আপনি সেল করতে পারবেন, যেটা আপনার ভালো মনে হবে সেটাই করবেন, ঠিক আছে? সো প্রথমে আমি বাইন্যান্সে চলে যাই, এবং বাইন্যান্সে আসার পরে এখন আমি যেই কাজটা করব প্রথমে সেটা আচ্ছা, একটা জিনিস, যেহেতু বাইন্যান্সে ডগ কয়েনটা দেয় নাই, সো অন্য একটা কয়েন দিয়ে মাস্ট বি দেখানো লাগবে। সো অন্য একটা কয়েন দিয়ে আমি আপনাকে A to Z দেখাচ্ছি, ঠিক আছে? সো ডগস কয়েনটার সাথেও আপনি সেম কাজটাই করবেন, একদম সেম প্রসেস, জাস্ট নেমটা হবে ডগস, ঠিক আছে? সো বাইন্যান্সে আসার পরে আপনার প্রথম কাজটা যেটা হবে সেটা এখানে ওয়ালেটে ক্লিক করা। ওয়ালেটে ক্লিক করার পরে আপনি যেই কাজটা করবেন সেটা এখানে স্পটে একটা ক্লিক করবেন, এবং স্পটে ক্লিক করার পরে আগে দেখে নেবেন যে আপনার কয়েনটা এখানে আছে কিনা, ঠিক আছে? কয়েনটা এখানে দেখা থাকবে, ডগস লেখা থাকবে এখানে, এবং আপনার এখানে কয়েনগুলো দেখাবে কত কয়েন আপনার কাছে আছে, ঠিক আছে? সো দেন আপনার যেই কাজটা করতে হবে সেটা প্রথমে তো আপনি ক্ল্যারিফাই করে নিলেন যে আপনার কাছে কয়েনটা আছে। সো ক্ল্যারিফাই করার পরে আপনি চলে যাবেন হোমে, এবং হোমে যাওয়ার পরে আপনার প্রথম যে কাজটা করতে হবে, এখানে সার্চ বাটনে একটা ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনি এখানে ডগস লিখবেন। সো ডগস লেখা হয়ে গেলে এখানে ডগস চলে আসবে। এখন আমি অন্য একটা কয়েন দেখাচ্ছি, যেহেতু ডগস এখনো লিস্টেড হয় নাই, সো অন্য একটা কয়েন দিয়ে আপনাকে দেখাতে হবে। সো এই মুহূর্তে আমি একটা কয়েন লিখে দিচ্ছি, যেটা আমার কাছে অলরেডি আছে, আমি এটাকে সেল করব। সো আমি পেপে লিখছি, যেটা আমি এখন সেল করব। সো অ্যাজ ইউ ক্যান সি পেপে চলে আসছে। পেপে USDT পেয়ার আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? এখানে কিন্তু তিনটা জিনিস আছে, দেখেন, USDC আছে, FD USD আছে, USDT আছে, ঠিক আছে? আপনি অবশ্যই USDT-টাকে সিলেক্ট করবেন, আর এটা প্রথমেই থাকবে। সো প্রথমটাতেই জাস্ট ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনাকে এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে, অ্যান্ড দেন আপনার যে কাজটা সেটা এখানে সেলে ক্লিক করে দিতে হবে। ওকে, সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে এই জায়গায় প্রথম কাজ যেটা, লিমিট সিলেক্ট করবেন। লিমিটে ক্লিক করবেন, করার পরে অবশ্যই মার্কেট সিলেক্ট করবেন, ঠিক আছে? এটা ক্যান করবেন, ওটা বিস্তারিত না বললাম, এখন বলার দরকার নেই, আপনি জাস্ট এটা করবেন। সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে সেকেন্ড ওয়ার্ক এখানে ক্লিক করে অবশ্যই মার্কেট সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার পর থার্ড যেই ওয়ার্কটা সেটা এই যেই ছোট বিন্দুটা আছে, এই বিন্দুটাকে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই বিন্দুটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আপনার 100% কয়েন বেচা হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে এই বিন্দুটাকে স্ক্রল করবেন, ধরে এখানে স্ক্রল করবেন, ডান সাইডে দেখবেন আপনার বিন্দুটা ডান সাইডে একদম চলে আসছে। সো এখানে স্ক্রল যখন করবেন, দেখেন এখানে 30%, 40%, 50% এটা দেখাচ্ছে। সো এটা মিনস যে আপনি কত অ্যামাউন্ট বেচতে যাচ্ছেন। ধরেন আপনি 40%, ধরেন আপনার কাছে 1 লাখ কয়েন আছে এবং আপনি তার 40% বেচতে চান, তাহলে আপনি এখানে 40% সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এই কয়েনটা চলে আসবে, আপনার কাছে যেই কয়েনটা আছে সেটা চলে আসবে এখানে। অ্যান্ড দেন যেহেতু আমরা পুরা কয়েনটাই সেল দিব, সেহেতু আমরা 40% বা 20% সিলেক্ট করার কোনো মানে হয় না, রাইট? সো আমরা পুরাটাকে একদম বাম সাইড থেকে ডান সাইডে ঢুকাই দিব। ঢুকাই দিলে 100% হয়ে যাবে, এবং আমাদের কয়েনগুলো সেলের জন্য প্রস্তুত হয়ে যাবে। অ্যান্ড দেন লাস্ট যে ওয়ার্কটা সেটা জাস্ট এখানে সেল পেপেতে ক্লিক করে দেওয়া। সো আমরা এখন সেল পেপেতে একটা ক্লিক করে দিব। বাট ক্লিক করে দেওয়ার আগে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, আবারও ব্যাক করে দিয়ে আবার নতুন করে শুরু করে একদম স্পিডলি বলে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। অবশ্যই এই জিনিসটাকে আপনি মুখস্থ করে নেবেন, সো দ্যাট আপনার কোনো ধরনের প্যারা যাতে নিতে না হয়। সো এখানে চলে যাবেন, প্রথমেই লিখবো আমি আমার কয়েনের নাম। এখানে আপনি অবশ্যই ডগস লিখবেন। লেখার পরে USDT পেয়ার যেটা, সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর থার্ড কাজ এখানে অবশ্যই সেলে ক্লিক করা, যেহেতু আপনি সেল করবেন, বাইয়ে ক্লিক করার দরকার নেই, বাইয়ে ক্লিক করা মানে বাই করা। সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে এই টাইপের ইন্টারফেস আসবে, এবং এখানে আপনি প্রথমত লিমিট সিলেক্ট করে নেবেন। এই যে লিমিট,
লিমিটটাকে সিলেক্ট করবেন, মার্কেট সিলেক্ট করার পরে এই বিন্দুটাকে এখানে নিয়ে আসবেন, স্ক্রল করে ডান সাইডে ক্লিক করে এভাবে, এই যে এভাবে, অ্যান্ড দেন জাস্ট সেল পেপেতে ক্লিক করবেন। সো আমি এখন সেল পেপেতে ক্লিক করে দিচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি আমার কয়েনটা সেল হয়ে গেছে। ওকে, সো সেল করার পরে আপনি যে কাজ করবেন, ব্যাক করে চলে আসবেন। সেল হয়ে গেলে তারপর হচ্ছে আপনি ওয়ালেটে ক্লিক করে দিবেন। আবার ওয়ালেটসে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার এখানে ইউএসডিটি আসছে কিনা। ঠিক আছে, দেখেন আমার কাছে কিন্তু একটা ইউএসডিটিও ছিল না এবং এই মুহূর্তে 7 ইউএসডিটি আছে। ঠিক আছে, সো ইউএসডিটি চলে আসার পরে আপনি কীভাবে ইউএসডিটিকে সেল করে টাকাতে কনভার্ট করবেন সেটার জন্য আলাদা একটা ভিডিও দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, সো যদি ইউএসডিটি না এসে থাকে তাহলে অবশ্যই ডক্সে আবার সার্চ করে বের করে তারপর আবার সেলে ক্লিক করতে হবে, মার্কেট সিলেক্ট করে। ঠিক আছে, আই হোপ যে আপনাকে বুঝাইতে পারছি। ওকে, সো চলেন এখন আমি আপনাকে সেকেন্ড মেথডটা দেখাই। ঠিক আছে, সেকেন্ড যে মেথডটা সেটা আমি দেখাবো হচ্ছে নট কয়েন দিয়ে। সো সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করার জন্য প্রথম কাজ যেটা হচ্ছে, আপনি ওয়ালেটসে চলে আসবেন, এখানে নিচে ক্লিক করে ওয়ালেটসে আসবেন। ওয়ালেটসে আসার পরে আপনাকে যে জিনিসটা করতে হবে, এখানে স্পটে চলে আসবেন। স্পটে আসার পরে আপনি ট্রান্সফারে একটা ক্লিক করে দিবেন। এই মেথডটা ইউজ করতে ট্রান্সফারে ক্লিক করবেন, করার পরে এখানে কয়েন সিলেক্ট করবেন। এখানে ইউএসডিটি আছে, এখানে ক্লিক করে দিবেন। প্রথমত ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার কয়েনটাকে সিলেক্ট করে দিবেন। যদি ডগস খুঁজে না পান এই জায়গাতে এমনি, তাহলে এখানে সার্চে ক্লিক করে ডগস লিখবেন। ঠিক আছে, সো যেহেতু আমার কাছে ডগস এখন নাই সেহেতু আমি নট কয়েন দিয়ে দেখাচ্ছি। সো নটে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে ম্যাক্সে ক্লিক করবেন। এইখানে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পরে জাস্ট কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার পরে ওকেতে একটা ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করার পরে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে ফান্ডিংয়ে চলে যাবেন। ফান্ডিংয়ে আসার পরে আপনি দেখবেন এখানে একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে নিচে দেখবেন আপনার কাছে কয়েনটা চলে আসছে, রাইট? আপনার কাছে উপরে থাকবে, যেহেতু আমার কাছে অনেকগুলো কয়েন, আমি ট্রেডিং করি তাই আমার কাছে অনেকগুলো কয়েন আছে। সো আমার নটটা নিচে চলে গেছে। সো তারপর আপনি যে জিনিসটা করবেন, এখানে নটে ক্লিক করবেন। নটে ক্লিক করার পরে এখানে কনভার্টে ক্লিক করবেন। ওকে, কনভার্টে ক্লিক করার পরে এটাকে ম্যাক্সে ক্লিক করে দিবেন। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার মেইন কাজ যেটা, প্রথমত ম্যাক্সে তো আপনি ক্লিক করলেন। ঠিক আছে, ম্যাক্সে ক্লিক করার পরে এইখানে কয়েনটা সিলেক্ট করবেন। এখানে কয়েন সিলেক্ট করবেন অবশ্যই ইউএসডিটি মানে হচ্ছে ইউএস ডলার। ওকে, সো এখানে ইউএসডিটি সার্চ করে বের করে তারপর ইউএসডিটি সিলেক্ট করে ক্লিক করবেন। ইউএসডিটি আসার পরে আপনি এখানে প্রিভিউ কনভার্সন এটাতে ক্লিক করবেন। আচ্ছা, এই জায়গায় মিনিমাম অ্যামাউন্ট দেখাচ্ছে 0.83 নট কয়েন। সো যেহেতু আমার কাছে 0.83 নট কয়েন নাই, সেহেতু আমি অন্য একটা কয়েন দিয়ে এই জিনিসটা দেখাচ্ছি। সো আমি বং কয়েনটা দিয়ে দেখাচ্ছি এখন। সো বংকে ক্লিক করব, কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পরে ম্যাক্সে ক্লিক করব। ম্যাক্সে ক্লিক করার পরে মেইন যে ওয়ার্ক সেটা হচ্ছে এই কয়েনে ইউএসডিটি সিলেক্ট করব। তারপর সার্চে যাব, ইউএসডিটি লিখব, ইউএসডিটি চলে আসবে। ইউএসডিটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ইউএসডিটি কত পাবেন আপনি এখানে দেখাবে, এই যে। অ্যান্ড এরপর নিচে প্রিভিউ কনভার্সনে একটা ক্লিক করে দিবেন। প্রিভিউ কনভার্সনে ক্লিক করার পরে কনভার্ট একটা ক্লিক করে দিবেন। আপনার কয়েনগুলো ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে এবং এখানে কমপ্লিটেড দেখাবে। ঠিক আছে, সো দুইটা মেথডই দেখাই দিলাম। আই হোপ আপনি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমার কিছু করার নাই, টেলিগ্রামে মেসেজ করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে মেসেজ করবেন। অবশ্যই টেলিগ্রাম যে কোনো একটা পোস্টের নিচে কমেন্টটা করবেন। আমার পার্সোনাল অ্যাকাউন্ট চাওয়ার দরকার নেই, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট আমি দিতে পারবো না, আই এম সরি। সেখানে আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি আপনার প্রবলেমের সলিউশনটা দিয়ে দিতে পারবো। যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেখানে আপনি করতে পারেন। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল, অ্যান্ড যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেবেন, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেট মিস না করেন। থ্যাংক ইউ।